তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে লুটের, তৃণমূল কংগ্রেস মানে জমি চোর, এরা জমি থেকে উচ্ছেদ করছে। গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তলোয়ার দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুরের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের শাসক দলের পঞ্চায়েতের মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গণ্ডগোল চলছিল এলাকার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল তকাদারের পরিবারের সঙ্গে। অভিযোগ, আর এই গণ্ডগোলের জেরে গতকাল গভীর রাতে শাসক দলের গ্রাম পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হানা দেয়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে পূজন দাস ও তার দলবলের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ, পূজন দাস ও তার দলবল কমল দাসের পরিবারের লোকেদের বেধড়ক মারধর করে। এই ঘটনায় মারধরের জেরে গুরুতর আহত হয়ে কমল বাবুর মা তুলি তকাদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পোহাতেই আবার সেই গণ্ডগোলে মাথাচাড়া দেয়। কমলবাবুর পরিবারের অভিযোগ, তার সকালে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতে কমল তকাদারের পরিবারের ওপর হামলা চালায়। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ, কমল তকাদার ও বিজেপির লোকজনেরাই পূজন বাবু এবং তার পরিবারের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আগে মানে জমি জায়গার কি গন্ডগোল ছিল? আমার বোন আমার কাছে ভাগ পাবে তো, আমাকে বলবে তো, ওনা কি কিনতে পারবে আমাকে না পুছে? মানে আপনার জমি কি কিনে নিয়েছে পূজন? 6.5 রেজিস্ট্রি করে নিয়েছে। জমিটা কার ছিল? আমার বাবার নামে। জমিটা কিনেছে কে? ওই পূজন কিনেছে কিছু। তো আপনি কি বাধা দিয়েছিলেন? সে কিছু বলতে গিয়েছিলেন? বাধা দেয়নি তো, এখনো আমি তো লাগাচ্ছি, এখনো লাগাচ্ছি আমি। বিজেপি পার্টি করছি, হ্যাঁ, তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে। এটা ওটা এসে আমার সাথে ই করছে স্যার। কি ভাঙচুর করেছে তোমার? আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে। কালকে রাত 12টার সময় ওর ভাইগুলো সব এসে, হ্যাঁ, মধ্যে বাড়িতে বাবাকে মেরেছে, ওদের ভাঙে আছে ওখানটায় বাসগুলো সব, আর মাকেও মেরেছে। মানে কারা তোমাকে মারধর করলো? কারা? পূজন দাস, ওর ভাই প্রসঞ্জিৎ দাস। পূজন কোন দল করে? টিএমসি মেম্বার আছে। তো তুমি কি বিজেপি করছো, তার জন্যই তোমাকে মারধর? এর পূর্বে কি কোনো তোমার প্রতি কোনো রাগ বা আক্রোশ ছিল তোমার প্রতি কোনো পূর্বে? এর আগে বলতে একটা জায়গারই আমার গন্ডগোল আছে, আমার পিসি জায়গা, বুঝলা, পাবে ওই আমাদেরকে না বলে রেজিস্ট্রি করে নিয়েছে। গত রাত্রি 12টার দিকে আমাকে কমল ঠোকদার ফোন করে বলছে, দাদা আমার বাড়িতে হামলা করছে, মোটামুটি 15-20 জন মিলে এসে। তা আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম। থানায় ফোন করার পরে পুলিশ গেল। পুলিশ গিয়ে ওখানে গিয়ে বললো যে সকাল 9টার দিকে তুমি থানার মধ্যে আসো তোমরা। তো সকাল 9টার দিকে এর বাবা কমল ঠোকদারের বাবা আর মা আর ওর কমল ঠোকদার নিজে, তারা 3 জন মিলে আসছিল। ওই বাইকের মধ্যেই ওরা মানে তৃণমূলের মেম্বারের স্বামী পূজন দাস তার দলবল নিয়ে সবাই মিলে মোটামুটি 15-17 জন মিলে একবারে সবাই 3 জন মিলে 3 জনকে প্রাণে মারার চেষ্টা করে। ওখানে মারার পরে তারপরে আমাকে ওখান থেকে ফোন করে, তখন আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তারপরে ঠিক করলাম। ওর গাড়িটা কেটে দিয়েছে, 2 চাকা বাইক। তারপরে এখন গাড়ি থানার মধ্যে নিয়ে এসছে। গত 2 দিন ধরে সেখানে আমাদের কার্যকর্তা যারা আছেন, আমাদের বিশেষ করে ওখানে যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল তকাদার, তার উপরে চড়াও হয়েছে। ওখানকার অসিত দাস আমাদের বুথ সভাপতি ছিলেন, বর্তমানে মণ্ডল সদস্য, তার উপরেও চড়াও হয়েছে। তারপরে হচ্ছে তুলি তকাদার, অমূল্য তকাদার, এরকম আরও কয়েকজনের উপরে তৃণমূল কংগ্রেসের ওই একই গ্রামে, এরা সবই পিপলা কাশিমপুরের, এরা সবই একই গ্রামের মধ্যেই। এরা পূজন দাস, তার দুর্জয় দাস, সাহেব দাস, এই সমস্ত মিলে আরও কয়েকজন, এরা সবাই মিলে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা ওখানকার সমস্ত গুন্ডাবাহিনী বদমাইশ, এদের সমস্ত জোটবদ্ধ হয়ে আমাদের সমস্ত কার্যকর্তাদের উপরে ওরা মারধর করেছে। আর কার্যকর্তাদের মারধর করেছে, তাদের হসপিটালাইজ যাচ্ছে। গতকাল থেকে হাসপাতালে ওরা ভর্তি হয়েছে, চিকিৎসাধীন। আমাদের ওখানকার
অজয় পাসওয়ান সহ আমাদের সমস্ত লিডাররা যখন ওখানে গেছেন হাসপাতালে, তো হাসপাতালেও এরা ঘেরাও করেছে। হাসপাতালে থেকে ফেরার সময়তে এরা রাস্তায় ওদেরকে আটকাবার চেষ্টা করেছে। অর্থাৎ এরা এতটাই হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস, মানে এখানে যেহেতু তৃণমূল কংগ্রেস বরাবরই এরা মানুষের উপরে আক্রমণ করে, মানুষকে খুন করা এদের হচ্ছে স্বভাব, এদের চরিত্র, এদের সংস্কৃতি। ভোট এসছে, ভোটের আগে এদের দেখা যায়নি, ভোটের এসছে এখন তারা বিভিন্ন ধরনের রাজনীতি করছে। মানুষ এটা বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা। যতই তারা এসব থানা ঘেরাও করুক আর করে লাভ হবে না। মানুষ মমতাদিকে ভালোবাসে, মমতাদির কাজকে ভালোবাসে, আর মমতাদি 24 ঘন্টা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। জমি বিবাদকে একটা রং দেওয়া, সবকিছু রং দেবে। এখন দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চার সঙ্গে কোনো কিছু হয় ওইটাও রং দিয়ে দেবে।